আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। যেটা হচ্ছে আমরা কিছুদিন আগে শেয়ার করছিলাম একটা ওয়েব3 এয়ারড্রপ যেটার নাম হচ্ছে নোটফে। তো এয়ারড্রপটাতে মোটামুটি আমরা 15 থেকে 20 দিনের মতো কাজ করতে পারছি সিজন 1 এ। তো সিজন 1 কিন্তু শেষ, যেটা আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে দিছিলাম। যদি একটু নিচে আসেন দেখতে পারবেন যে আমি আজকে জানাই দিছিলাম যে এই যে আমি আজকে জানাই দিছি যে আজকে সিজন 1টা শেষ হয়ে গেছে এবং সিজন 2 এর কার্যক্রম চলতেছে। অনেকেই বলতেছেন যে আপনাদের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আসলে না, এখানে পয়েন্ট কেটে নেওয়া হয় না। এখানে সিজন 1 শেষ হয়ে যাওয়ার কারণে সিজন 1 এর যে ব্যালেন্সটা আপনি ইনকাম করছেন, তো ওই ব্যালেন্সটা আপনাদের থেকে কেটে নিয়ে সিজন 2 তে নতুন ব্যালেন্স আপনাদের এড হবে। আপনারা যা ইনকাম করবেন এটা সিজন 2 তে এড হবে। আর সিজন 1 এর যেটা ইনকাম করছেন ওইটা সিজন 1 এর জন্য আপনার যে টোকেনটা আপনি প্রাপ্য ওইটা হিসেব করে আপনাকে ক্যালকুলেট করে আপনাকে দেওয়া হবে। তো আজকে ভিডিওর মেন বিষয় হচ্ছে আপনারা কিভাবে নোটফেতে ওয়ালেট কানেক্ট করবেন। তো ওয়ালেট কানেক্টটা অনেকদিন আগে আসছিল, আমি ঝামেলার কারণে ভিডিওটা করে দিতে পারতেছি না। আর এদিকে আজকে সিজন 1 শেষ, সিজন 2 এর কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই জন্য ঝামেলার ভেতরে দিয়েও আজকে যে ওয়ালেট কানেক্টটা ওইটা একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন আর কিভাবে এখানে কাজ করবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন। আর স্কিপ করলে কোথাও বুঝতে পারবেন না, কারণ এখানে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হচ্ছে। এটা আপনাদের সরাসরি ফোনের কোনো ওয়ালেট না, যেটা এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ভিডিও স্কিপ করবেন না। তো চলুন ভিডিও মূল পর্বে চলে যাই আমরা। তো ভিডিও মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই তারা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনারা মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এসে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রামের যে লিঙ্কটা ওটা পেয়ে যাবেন। এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখানে, এখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেল আসার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে চ্যানেলটা ফিন করে রাখবেন সবার আগে সব কিছু আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় ভিডিও মূল পর্বে। আজকে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এটা দেখাই দিব। তো চলুন চলে যাচ্ছি ভিডিও মূল পর্বে। তো আচ্ছা দেখেন, আমি পোস্টটা এখানে শিডিউল করে রাখছি। শিডিউল রাখার কারণ হচ্ছে এখানে আমি পোস্টটা সাজায় রেখেছি আগে থেকে। পোস্টটার মধ্যে ভিডিওটা অ্যাড করে তারপর আমি পোস্ট করব, যেন আপনারা বিস্তারিত ভিডিও সহ সব কিছু দেখে আপনারা বুঝে কাজ করতে পারেন বা ওয়ালেটটা কানেক্ট করতে পারেন। তো আমরা নোটফের মধ্যে আমরা যে বিটগেট ওয়ালেটটা আছে, যেটা আমরা টো মার্কেটে অ্যাড করছিলাম, তো এরকম আর কি আমরা যে বিটগেট ওয়ালেটটা আছে এটা এখানে কানেক্ট করতে পারবো। আর আরও আদার্স দুই একটা আছে যেগুলো আমরা কানেক্ট করতে গেলেও একটু সমস্যা হতে পারে, কিন্তু বিটগেটটা মোটামুটি কানেক্ট করা যাচ্ছে, এটাতে কোনো সমস্যা হচ্ছে না। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে অন্য সব চেষ্টা না করে আমরা একবারে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে ফেলি। এটা মোটামুটি ভালো একটা ওয়ালেট, এটা কানেক্ট করলে কারো কোনো সমস্যা হবে না। আর প্রথমে আপনারা দেখেন এখানে আমি দুইটা লিঙ্ক দিচ্ছি, একটা হচ্ছে ইভেন্ট লিঙ্ক। ইভেন্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের যে নোটফের যে পোস্টটা আছে, আমি আগে যে পোস্টটা করছিলাম বিস্তারিত নোটফে নিয়ে কীভাবে কাজ করবেন বা কীভাবে কী করবেন, এটা হচ্ছে ইভেন্ট লিঙ্ক। এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের ওইখানে নিয়ে যাবে, ইভেন্ট লিঙ্কে নিয়ে যাবে, আপনারা কীভাবে কাজ করবেন ওটা দেখতে পারবেন। আর দুই নাম্বারটা হচ্ছে বিটগেট এক্সটেনশন, যেটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো প্রথমে আপনারা এখান থেকে বিটগেটের এক্সটেনশন লিঙ্ক যেটা আছে ওইটা এখান থেকে চাপ দিয়ে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন আপনাদের কিউই ব্রাউজারে, যেখানে আপনারা নোটপ্যাডে কাজ করতেছেন। তো আমি সরাসরি ওইখানে চলে যাচ্ছি। চলে আসলাম কিমি ব্রাউজারের মধ্যে। আমরা নোটপ্যাডে যেখানে কাজ করি কিমি ব্রাউজার, ওটার মধ্যে চলে আসলাম। তো আসার পর দেখেন এখানে কিন্তু প্রথমে আপনারা দেখতে পারতেন যে এই জায়গায় সিজন 1 দেখাতো, তো এই জায়গায় এখন সিজন 2 দেখাচ্ছে। মানে এখন সিজন 2 চলতেছে। কালকে পর্যন্ত সিজন 1 ছিল, এটা কালকে শেষ হয়ে গেছে, আজকে সিজন 2 চলতেছে। তো সিজন 1 এর যেটা এটা ক্যালকুলেটিং চলতেছে, ওটা ক্যালকুলেট করে আপনারা যে টোকেনটা পাবো ওইটাতে আপনাদের দিয়ে দেওয়া হবে, বা টোকেনটার লিস্টিং খুব শীঘ্রই, এটা Q4 মানে ডিসেম্বরে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে এটা। তো আমরা দেখি যে তারা কখন লঞ্চ করে বাকি। তো এখন আমরা আপাতত সিজন 2 চলতেছে, তো সিজন 2 তে আমরা কাজ করতে থাকি। তো এখন এখানে আপনাদের কাজ হচ্ছে আপনার উপরে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে, প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ইন্টারফেস বা নতুন একটা ট্যাব নেবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, যেটা আপনার টেলিগ্রাম থেকে যে এক্সটেনশন লিঙ্কটা কপি করে আনলেন এখানে সে পেস্ট করে তারপর সার্চ করবেন। তো সার্চ করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখবেন যে এখানে আপনাদের যে এক্সটেনশন লিঙ্কটা এটা চলে আসছে। তো আসার পর এখানে উপরে দেখবেন যে লেখা আছে অ্যাড টু ক্রোম, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এক্সটেনশন লিঙ্কটা ওটা অ্যাড হবে, তো আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন যে এখানে এক্সটেনশন লিঙ্কটা অ্যাড হচ্ছে, একটু রিলোড নেবে, একটু সময় নেবে। দেখুন বিটগেট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর উপরে যে 3 ডট দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এই জায়গায় ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর তারপর নিচে দেখবেন যে বিটগেট ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা যদি আগের অ্যাকাউন্ট থাকে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন, আর না থাকলে আপনারা নতুন করে একটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি নতুন করে একটা ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি।
তো এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনাদের দুইটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে @ থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপরে হচ্ছে সংখ্যা থাকতে হবে। তো আপনারা আপনাদের একটা ব্যবহার করে আপনাদের নাম ব্যবহার করবেন, তারপরে কয়েকটা আগে পরে কয়েকটা সংখ্যা ব্যবহার করলেই আপনাদের যে পাসওয়ার্ডটা এটা এখানে নিয়ে নেবে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি এখানে নিচে যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা চাইলে যে প্রথমটাও নিতে পারেন বা দ্বিতীয়টাও নিতে পারেন। প্রথমটা হচ্ছে আপনাদের 12টা কোড দিবে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের 24টা কোড দিবে। তো যাদের একটু শর্ট প্রয়োজন তারা শর্টটা নিতে পারেন, যাদের একটু লং প্রয়োজন তারা লংটা নিতে পারেন। তো আমি আপাতত 12টাতে ক্লিক করে দিচ্ছি, আমার 12টা কোড প্রয়োজন, আমার বেশি দরকার নাই। এখানে এরকম একটু রিলোড বা একটু সময় নিবে, তো অপেক্ষা করবেন। তারপর এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এই যে নিচে দেখবেন যে লেখা আছে ব্যাকআপ নাও, তো ব্যাকআপ নাওতে ক্লিক করে দিবেন। এই যে ব্যাকআপ নাও লেখা আছে, এখানে ব্যাকআপ নাওতে ক্লিক করে দিতে হবে। আমি ব্যাকআপ নাওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলেন এই পাসওয়ার্ডটা আপনারা উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পর এখান থেকে আপনারা যে উপরে যে তালাটা আছে যদি এখানে উপরে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের যে সিক্রেট ফাইলসগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে ওগুলো শো করবে। তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বা স্ক্রিনশট যদি না নেওয়া যায় সেক্ষেত্রে আপনারা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে নেবেন বা লিখে রাখবেন। লিখে রাখার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। আমার যে সংখ্যাগুলো ছিল বা আমার যে ফাইলসগুলো ছিল ওইটার মধ্যে প্রথম ওয়ার্ডটা, তারপর 6 নাম্বার ওয়ার্ডটা, তারপর 10 নাম্বার ওয়ার্ডটা আমার এখানে মিলাইতে হবে। তারপর এগুলো মিলানোর পর এখান থেকে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এগুলো মিলিয়ে তারপর নেক্সটে ক্লিক করে বাকি পরবর্তী যেটা আসছে ওইটা দেখাচ্ছি। তো দেখেন আমার যে ওয়ালেটটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরও এরকম ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা সিক্রেট ফার্স্টটা দেওয়ার পর। তো এখন আমাদের এখানে আপাতত কাজ শেষ, আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই। এখন আমার হচ্ছে আমাদের নোটফের ভিতরে যেতে হবে, গিয়ে ওইখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো চলুন চলে যাচ্ছে নোটফের ভিতরে। তো এখানে দেখেন উপরে যে আপনার যে ওয়েবগুলো আছে বা যে ট্যাবগুলো আছে ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নোটফের ভিতরে চলে আসবেন। তো এখান থেকে আমি নোটফের ভিতরে চলে আসলাম, একটু ওয়েট করতে হবে। তো নোটফের ভিতরে আসার পর আমাদের যে মোবাইল স্ক্রিন থাকবে। এখন কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে কিন্তু আমরা নোটফে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে পারবো না, এটার জন্য কিন্তু ডেস্কটপ প্রয়োজন। কিন্তু আমাদের তো ডেস্কটপ নয়, আমরা এই জন্য আমরা ডেস্কটপে কানেক্ট করতে পারতেছি না। তো এখন ডেস্কটপের কাজটা কিন্তু আমরা মোবাইল দিয়ে করব, বা এটা আমাদের মোবাইল দিয়ে করতে হবে যে কোনোভাবে। তো দেখেন উপরে একটা থ্রি ডট আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে এখানে অ্যাক্সেসিবিলিটি যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে যেটা 100% আছে এটাকে আপনারা মাইনাস করে একবারে এই কর্নারে নিয়ে আসতে হবে, মানে 50-এ নিয়ে আসতে হবে আর কি। 50-এ নিয়ে আসার পর এখান থেকে ব্যাক দিবেন, আবার ব্যাক দিবেন। আবার ব্যাক দেওয়ার পর আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন। এই জায়গায় উপরে যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডেস্কটপ মোডটা আছে, ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে আপনাদের। যে ডেস্কটপ মোড আছে এটা অন করে নিতে হবে। তো এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। একটু ওয়েট করুন, আমাদের ডেস্কটপ মোডটা আসুক। এই যে আমাদের যে নোটফেটা এটা কিন্তু ডেস্কটপ মোডে আমাদের চালু হয়ে গেছে। তো এখন দেখেন যে একবারে কর্নারে ছোট করে দেখা যাবে, কারণ এটা এখন ডেস্কটপ মোড হয়ে গেছে, এর জন্য ছোট করে দেখা যাবে। দেখুন একবারে কর্নারে এখানে লেখা আছে আর্নিংয়ে ক্লিক করতে হবে। তো আমি আর্নিংয়ে ক্লিক করলাম। আর্নিংয়ে ক্লিক করার পর দেখেন এই যে ওয়ালেট কানেক্টটা এটা চলে আসছে। আপনারা কিন্তু যদি সেটিংয়ে গিয়ে আপনার অ্যাক্সেসিবিলিটিটা যদি চালু না করেন বা ডেস্কটপ মোডটা অন না করেন, এই কিন্তু যে অপশনটা এটা কিন্তু আপনারা পাবেন না। তো ওইগুলো করে এসে তারপরে এই ইন্টারফেসটাতে আসবেন। তো আসার পর দেখেন এখানে আপনার যে প্রথমটা তো হচ্ছে ভেরিফাই ইউর ইমেল, এটা সবাই করা থাকবে। এটা ইমেল দিয়ে আপনার প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই জন্য এটা ভেরিফাই করা থাকবে। 2 নম্বরে দেখেন যে লেখা আছে কানেক্ট ইউর ওয়ালেট, তো এখানে কানেক্ট লেখা আছে। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করে দিচ্ছি। এখানে কানেক্টে ক্লিক করে দিচ্ছি। কানেক্টে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়ালেট শো হবে। তো এখান থেকে আপনাদের যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। যে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, আপনারা আউলে গেলে কিন্তু হবে না। এখানে দেখেন এখানে কিন্তু বিটগেট আছে, আমরা কিন্তু বিটগেট কানেক্ট করবো না, আমরা কিন্তু বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবো। আর এখানে হচ্ছে ফ্যান্টম, যারা ফ্যান্টম করবেন তারা ফ্যান্টম করতে পারেন, সমস্যা নেই। তো আমরা বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবো। আর অবশ্যই এখানে যদি ডিটেক্টেড লেখা থাকতে হবে, যদি ডিটেক্টেড লেখা না থাকে সেক্ষেত্রে আপনার উপর থ্রি ডটে ক্লিক করে আপনারা রিপ্লেস করবেন 2-1 করার পর দেখবেন যে ডিটেক্টেড যেটা ওটা চলে আসবে। তো আসার পর আপনারা এখানে যে বিটগেট ওয়ালেট আছে ওখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু দেখেন কানেক্ট বিয়া
তারপর হচ্ছে ওয়ালেট অন চলো না, আমার কিন্তু এখানে এটা কিন্তু ঘুরতেছে, মানে কানেক্টের জন্য এটা ঘুরতেছে, মানে আমার যে ওয়ালেটটা আমি ওইটা কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আবার ব্যাক দিয়ে আমি চলে যাব আমার যে চলনা ওয়ালেট ওইটার ভিতরে। এখান থেকে আমি এটার ভিতরে চলে আসলাম, আসার পর উপরে দেখেন যে এখানে অনেকগুলো থাকবে। এখান থেকে চলনাতে ক্লিক করবেন, চলনাতে ক্লিক করার পর এখানে চলনাটা কিন্তু কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর আমি এখান থেকে আবার এটাতে আসবো, যে নটফেটা আছে নটফের ভিতরে আবার আসবো। তো আসার পর দেখেন একটু ওয়েট করতে হবে এখানে। তারপর আমি এখানে একটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আবার কানেক্টে ক্লিক করলাম। এখান থেকে কানেক্টে ক্লিক করলে দেখি কি আসে। এই যে দেখেন আমি এখানে কিন্তু কানেক্টে ক্লিক করে দিলাম, রিফ্রেশ করে আবার কানেক্টে ক্লিক করার পর আমার এরকম একটা অপশান আসছে। তো এরকম একটা অপশান আসার পর আমি এখান থেকে যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখানে আমার ভেরিফাই অপশানটা চলে আসবে। এই যে ভেরিফাই অপশানটা আছে, এই ভেরিফাই অপশানটা চলে আসবে। চাইলে এটাও আপনারা অন করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, দেখেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম, অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমাকে কিন্তু এখানে সরাসরি যে ইন্টারফেস ওইটা থেকে ব্যাকে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে কানেক্টেড, মানে আমার যে চলনা ওয়ালেটটা ওইটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে আবার এ পাশে আসবেন। তো এ পাশে আসার পর দেখেন এখানে মূলত 3টা টাস্ক আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাই, দ্বিতীয়টা হচ্ছে ওয়ালেট কানেক্ট, তারপরে হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করার পর আপনার কনফার্ম ওয়ালেট করতে হবে। তো কনফার্ম ওয়ালেট করার জন্য আপনাকে এখানে আবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর একটু উপরে যাবেন, একটু উপরে যাওয়ার পর দেখবেন যে এখানে সেন্ট ইমেল লেখা আছে। এই যে দেখবেন যে এখানে সেন্ট ইমেল, মানে আপনি যদি এটা সেন্ড করেন, সেন্ড করলে আপনার ইমেলে একটা কোড যাবে, লেখা থাকবে ভেরিফাই, ওইটাতে ক্লিক করলে আপনার এখান থেকে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম সেন্ট ইমেলে। ক্লিক করার পর এখান থেকে ব্যাকে আমি ইমেলের ভিতরে যাচ্ছি। তো আমি আমার ইমেলের ভিতরে চলে আসলাম, আসার পর দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে কনফার্ম ইউর ওয়ালেট। তো এখানে আমি এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার যে ওয়ালেটটা, এখান থেকে আমি কিমি ব্রাউজারটা আবার সিলেক্ট করতে হবে। তো আমি কিউতে ক্লিক করে দিচ্ছি, মানে আমার কিমি ব্রাউজারের ভিতরে চলে যাবে। তারপর আমার ওয়ালেটটা কিন্তু ফাইনাল যে কানেক্টটা ওটা হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়ালেট ইজ ভেরিফাইড, মানে আপনার ওয়ালেটটা ভেরিফাইড, আপনার ওয়ালেটটা ভেরিফাইড হয়ে গেছে। তো কাজ হচ্ছে আমাদের এতটুকুই, সুন্দরভাবে যদি বুঝাইতে পারে বা আপনারা বুঝতে পারেন তাইলে আশা করি আপনাদের কোনো ঝামেলা থাকবে না। তো আমি একবারে যতটুক সংক্ষেপে প্রয়োজন আমি ততটুক সংক্ষেপে আপনাদের দেখাইলাম। আশা করি এর থেকে সংক্ষেপে সম্ভব না বোঝানো। তো আমি আপনাদের সংক্ষেপে বুঝাই দিলাম, এবং ভিডিওটা একটু লং হলেও হতে পারে বা শর্টও হতে পারে, আমি শিওর না। যতটুকু দিচ্ছে একটু ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক করে দিবেন, এবং আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সবার আগে সব কিছু আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবসময় জয়েন থাকবেন। আর কোনো সমস্যা হলে টেলিগ্রামে গিয়ে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।